হ্যাঁ একদম। এবার তুমি শুনতে পাচ্ছ এখন আমার মরণ। হ্যাঁ হ্যাঁ, তোমার এবার ছড়াগুলো শুনি। বাপিদা খুব সুন্দর ছড়া লেখে এবং খুব সুন্দর একটা লিফলেট তৈরি করেছে, যেটা পার্থদা ডিজাইন করে এবং পার্থদার হাতের লেখা সম্ভবত, এটা আমি যদি ভুল না বলি, তাই তো? লেখাটা পার্থদাই, হাতের লেখাটা পার্থদা, ডিজাইনটা পার্থদা, এটা পার্থদাই ছাপিয়ে দিয়েছে, তবে লেখাটা দেবদত্তদার। ও, হাতের লেখাটা? না না, কন্টেন্টটা দেবদত্তদা করে দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার তাহলে কিছু ছড়া শুনি পরিবেশ নিয়ে। তো আমার দুটো আমি ছড়া শোনাবো। প্রথম যেটা শুনি, পাখিদের কিছু কথা, বা আমরা ভেবে থাকি অনেক কিছু, যে পাখি সব করে রব, শেষ হয় রাতি, ভোর হলো দৌড় খোলো ওগো মোর সাথী, তারা সব উড়ে যায় দিক থেকে দিগন্তে, ধরণী নিচে পড়িয়া রয় দেখো কি অজান্তে, তাদের এই কোলাহল নেই এতে কোনো ছল, মানুষকে দিতে চায় এক আগমনী বার্তা, পৃথিবী বিপন্ন আজ জেগে ওঠো হে সমাজ, ধুলায় মিলাতে চলেছে সৃষ্টি, ধোঁয়া ধুলো বিষেতে প্রকৃতিতে মিশেছে, জীবন বাঁচানো বড় সংশয়, ঘুমিয়ে থেকো না আর ছিন্ন করো ধোঁয়া বিষের কারাগার, বাঁচিয়ে তোলো সংসার, বৃক্ষ রোপণ করো সবুজে ভরিয়ে দাও এই পৃথিবী। বাহ, চমৎকার। আর একটা ছোট্ট করে লাস্ট শোনাই। এই একটা বিরাট ইয়ে গেল, একটা প্রাকৃতিক দুর্যোগ গেল, হ্যাঁ, এরমভাবেই হয়তো পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, মাটির নিচে চলে যাবে, গাছপালা কেটে দেওয়া হচ্ছে, মাটির শক্তি নষ্ট হয়ে যাচ্ছে, মাটি ধরে রাখতে পারছে না নিজেকে, বড় বড় বিল্ডিংয়ে জল তুলে ফেলছে, লিটার লিটার জল উঠে যাচ্ছে, নিচে একটা ভ্যাকেন্ট তৈরি হচ্ছে, গ্যাস তৈরি হচ্ছে, যার জন্য হয়তো পৃথিবী নানাভাবেই সমস্যার সৃষ্টি হচ্ছে। তো ওই নিয়ে একটা ছোট্ট লেখা, আমি খুব ভালো লিখি না, চেষ্টা করি। তুমি তোমার মতো লেখো, অ্যাটলিস্ট চেষ্টাটা করো। তো ঘুরছে চাকা, ছুটছে শহর, ছুটছে মানুষ, ছুটছে নগর, সৃষ্টিকে হারিয়েছে ধ্বংসের বহর, তিলে তিলে গড়েছে মানুষ সৃষ্টির মেলা, দুষ্ট প্রকৃতি মেতেছে ধ্বংসের খেলা, নিষ্ঠুর নিয়তি বয়ে আনে মৃত্যুর ভেলা, সময় ছুটে চলে ফিরে যায় বেলা। তো এই সময় যে ছুটে চলে যায়, এটাকে আমি বলতে চাই যে সময়টা নষ্ট করো না ভাই, সবাই মিলে এসো, সবাই মিলে গাছ লাগাই, এই সময়টাকে আমরা ধরে রাখার চেষ্টা করি। গাছ লাগান প্রাণ বাঁচান। আচ্ছা, বাপিদার এখানে খুব সুন্দর সুন্দর কোটেশন লেখা, এটা তো বোধহয় সেই মদের বোতল। হ্যাঁ, এটা মদের বোতল, সিকিমে পাওয়া যায়। এটা সিকিম থেকে আমি কালেক্ট করেছিলাম। সিকিমে যে খুকরি শেপের যে মদের বোতলগুলো হয়, তার মধ্যে খুব সুন্দর করে লেখা। আমায় অনেকে বলে, বাপিদা তুমি এত সুন্দর গাড়িটাকে সাজিয়ে একটা শর্ট ডিজাইনের মদের বোতল লাগিয়ে, একটা বোতল লাগিয়ে রেখেছো, যেটা শর্ট ডিজাইন, তার মধ্যে লেখা আছে আপনি মনে শান্তি ও পবিত্রতা বজায় রাখুন, হিংসার পথ অবলম্বন করবেন। এবং দুটো পাখির ছবি, দুটো পাখির পায়রার ছবি, সাদা পায়রার ছবি। তো এটা কিরম হলো, আপনি শান্তি পবিত্রতা বলছেন, আবার একটা হিংসার জিনিস লাগিয়ে রেখে দিয়েছেন। আপনি জিনিসটা ভালো করে দেখুন, শোটটা হিংসার প্রতীক হতে পারে, তার বুকের ভেতরে আমি কিন্তু শান্তি ও পবিত্রতাকে স্থাপন করেছি। ওখানে পায়রা এঁকেছি আমি শান্তির প্রতীক হিসাবে, আর ওর পেটের মধ্যে কিন্তু আমি গঙ্গা জল ভরে দিয়েছি, যেটা পবিত্রতার হিসাবে ধরা হয়। বাহ, মদ বার করে গঙ্গা জল ভরে। তুমি এমনি নেশা করো, মদ বা সিগারেট কিছু? নেশা করি না, আমার একটু চা খাবার নেশা আছে। আচ্ছা আচ্ছা। আর পেছনেও তোমার খুব সুন্দর লেখা রয়েছে, যারা পেছনে বসে সিগারেট খায় তাদেরকে অ্যাওয়্যার করার জন্য। ওটা পড়ি। যদি থাকে ক্যান্সারে ভয়, ধূমপান আর নয়। আরেকবার বলবে? যদি থাকে ক্যান্সারে ভয়, ধূমপান আর নয়। আচ্ছা, আর একটা আছে, থাকে ছাড়ো যদি মদ্যপান, বাজবে জীবন ধনমান। খুব সুন্দর হয়েছে এটা। আচ্ছা, আরেকটা জিনিস বলো, এটা দুষ্টু একটা প্রশ্ন করি তোমাকে। এটা হচ্ছে ট্যাক্সি মানেই আমরা জানি, মানে ইনফ্যাক্ট আমিও যখন কলেজ লাইফে প্রেম করেছি, ট্যাক্সিতে উঠতাম একটু প্রেমিকাকে নিয়ে, একটু চুমু খাবো বলে, একটু প্রেম করবো বলে, একটু একসাথে থাকবো বলে, কারণ এরকম জায়গা পাওয়া যায় না সচরাচর কলকাতায়, পুলিশ যদি ধরে। তো তোমার ট্যাক্সিতে এরকম প্রেমিকা ওঠে, তাদের জন্য কিছু স্পেশাল করছে, গোলাপ ফুল দিলে, চাদর দিয়ে দিলে? না, সেটা কিছু আমি করিনি। হ্যাঁ, এরকম অনেকে গল্প করে নেমে যায়, কিন্তু আমি তাদের জন্য এক্সট্রা কোনো চার্জ বা এক্সট্রা আলাদাভাবে কোনো কিছু করছে না। তাদের জন্য একটা গাছ গিফট করলে, সে গাছ কি তারা আবার রাস্তা দিয়ে আমার কিনে দিতে হয়, আমার তার লাগানো গাছ তো আমি তুলে দিতে পারি না তাকে। আচ্ছা, এমনি চুমু খায় তোমার গাড়ি? তো সে আমি দেখি কি করে দেখবো। আর বাপি, আমাকে একটা কথা বলো, তুমি তো এখন স্টার, কজন প্যাসেঞ্জার তোমার গাড়িতে উঠছে আর কত তুমি ইন্টারভিউ দিচ্ছ?
আরে এখন তো এমন হয়ে গেছে এইসব এটা করে আমি আমাকে অনেক, আমি যেটা সত্যিকারে বলি, কেন আমি মিথ্যে খুব কম বলি, এটা করে আমি করেছি ভালোর জন্যই, বা আমাকে অনেক মিডিয়া ডাকছে, ভালো লাগছে। কেন ভালো লাগছে এই জন্য আমি চাইছি যে আমার ছবি তুলুক না তুলুক, কিন্তু অন্তত আমার মেসেজটা পৌঁছে দিক। ঠিক তাই, হ্যাঁ, দেশের কোনায় কোনায় যে আমি গাছ নিয়ে কাজ করছি, গাছ লাগাতে চাইছি, যারা লাগাতে চাইছে, যাদের ইচ্ছা, তারা যেন আমার সাথে দেখা করার ইচ্ছা থাকলে বা কোনো পরামর্শ চাইলে, বা তাদের থেকে আমিও পরামর্শ পেতে পারি। এই না যে আমি অনেক বড় কিছু জানি, অনেক কিছু জানি, তা না, হয়তো তাদের থেকে আমিও অনেক কিছু পাওনা আমার আছে, আমি শিখতে চাই তাদের কাছ থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি যে গাছ লাগানোর যে মেসেজটা আমি সেটা সবাইকে দিতে চাই। আর তার সাথে একটা কি যেন বলছিলাম, ভুলে গেলাম। ওই যে যেটা বলছিলাম যে তুমি কতক্ষণ গাড়ি চালাচ্ছ, কতক্ষণ তুমি ইন্টারভিউ দিচ্ছ। হ্যাঁ, ওই ইন্টারভিউ দিতে গিয়ে এখন এমন হয়ে গেছে যে আমার গাড়ি চালানোটাই বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, গাড়ি চালানো বন্ধ হয়ে গেছে, আমার খাওয়া বন্ধ হয়ে গেছে। এতদিন আমার মালিক আমার সঙ্গে ইয়ে করেছে, হেল্প করেছে আমাকে নানাভাবে, কিন্তু আমার মনে হচ্ছে এবার মালিক আমার মারধর শুরু করে দেবে, নাহলে আমার ঘর থেকে তাড়িয়ে দেবে। আচ্ছা, যা অবস্থা হয়ে গেছে, কেন আমি গাড়ি চালাতেই পারছি না। এক মিডিয়া তারা করছে পিছনে, তার মধ্যে গাড়ি যেখানে প্যাসেঞ্জারের জন্য তারা করছে, প্যাসেঞ্জার আসার আগেই এত লোক ছবি তুলতে শুরু করে দিচ্ছে গাড়ির সাইডে ভিড় করে, যে প্যাসেঞ্জার অন্য গাড়িতে করে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাও ঠিক। আচ্ছা, তো এই যে বিভিন্ন প্যাসেঞ্জার যে এখন উঠছে, তাদের কি কি রিয়াকশন তুমি এতদিনে পেলে? খুব বোকা প্রশ্ন করে নিশ্চয়ই মানুষ। হ্যাঁ, এটা কেউ আবার চালাক করে, যারা কি প্রশ্ন করে, অনেকে দেখছে, ছবি তুলছে, জিজ্ঞেস করছে, সেগুলো তবু ভালো লাগে। কিন্তু একজন ওই ঘাসটা টেনে ছিঁড়ে দেখবো অরিজিনাল কিনা, হ্যাঁ, কি করে করলেন, কেন করলেন, কোথা দিয়ে করলেন, এইগুলো তো আর গাড়ি চালাতে বলা যায় না। মুশকিল এইটাই, ঠিক। এইগুলো সমস্যা দাঁড়িয়ে যাচ্ছে একটা। হ্যাঁ, মানে সবাই এসে একটুখানি খুঁটে দেখি, এবার খুঁটতে একটা করে ছিটতে তো মানে আমার 10টা থেকে 20টা কমে যাচ্ছে জায়গাটা, একদমই মানে টাক পড়ে যাচ্ছে তোমার। হ্যাঁ, এবার আমি বলতে পারছি না, বললে হয়তো একটা মনটা খারাপ হবে, বা দুটো কথা কাটাকাটি হতে পারে। তো আর কি করা যাবে, কিছু করার নেই। এখন নতুন জিনিস সবারই ভালো লাগছে, সবাই টানছে। আচ্ছা, আর তুমি এই তোমার জার্নিতে আর কি ভাবছো, যে আর কিভাবে তুমি পরিবেশের যে পরিবেশ নিয়ে যে সচেতনতা, এটা কিভাবে আরো ছড়িয়ে দেবে? এটাকে আরো আমি অনেক কিছু ভাবনা চিন্তা আমার আছে, তবে এই কাজটা করতে গিয়ে আমার একটা বিরাট আমি দেনার মধ্যে পড়ে গেছি। আচ্ছা, একটা দেনা করে ফেলেছি। আর আমার ইনকাম বলতেই তো এই ট্যাক্সি চালিয়ে আলাদা কোনো আমার ইনকাম নেই। তো আমি সংসার খরচা থেকে বাঁচিয়ে এই কাজগুলো করেছিলাম। তো আপাতত আমার গাড়ি চালিয়ে দেনাটাকে আমার শোধ করতে হবে। তারপরে ভাবনা আমার অনেক কিছুই আছে, আরও অনেক কিছু আমি করতে চাই। হ্যাঁ, হয়তো আমার আরও ভবিষ্যতে আমাকে অনেক দেনা করতে হবে, অনেক কাজ করার জন্যে। তবে এক শ্রেণীর মানুষ এখন আমি নিজের কাছে পেয়ে গেছি, যারা প্রচুর সহযোগিতা করছে। আর তার আগে কিছু প্যাসেঞ্জারদের কথা আমি বলতে চাই, যারা 30 টাকা, 40 টাকা, 50 টাকা ভাড়া হয়েছে, তারা কিন্তু 200-300 টাকা, 500 টাকাও আমাকে দিয়ে গেছে, যে বাপিদা তোমার গাছ লাগানোর জন্য আমি দিয়ে গেলাম, তোমার এই ভালো কাজের জন্য দিয়ে গেলাম, তুমি আমার নামে আরও 5টা গাছ কেনো, তুমি আরও ডিস্ট্রিবিউট করো লোকে। একদম একদম। তো এই মানুষগুলোর কথা আমি কাছে পেয়েছি, তারা ফোন নাম্বার দিয়ে গেছে। বা এরকম বহু মানুষ আমার সঙ্গে, যেরকম ঋদ্দিকের কথা বললাম, পার্থদার কথা বললাম, শিবু আছে যে আমার ফাইবারটা করে দিয়েছে, তারা এক পয়সাই নেয়নি কখনো। হ্যাঁ, সহযোগিতা করেছে। এরকম প্রচুর মানুষকে পাচ্ছি। আমি জানি আরো ভালোভাবে কাজ করব আস্তে আস্তে। আমার এই সবুজ সাথীর গ্রুপ, হ্যাঁ, আমরা কজন সবুজ সাথী, যেটা আমি ভেবেছিলাম, কজন আজকে বিরাট একটা জায়গা নিতে চলেছে, বা ভবিষ্যতে আরো তাদেরকে নিয়ে অনেক বড় কাজ করব।